দর্শক স্বাগত এসটিভি ডিজিটাল। এই মুহূর্তে আমি রয়েছি মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে থেকে সরাসরি যুক্ত রেখেছি আপনাদেরকে। যেমনটি দেখতে পাচ্ছেন এই এলাকা জুড়ে কয়েক ঘণ্টাব্যাপী সংঘর্ষ এক পর্যায়ে পুরো এলাকায় কিন্তু রণক্ষেত্র তৈরি হয়েছে। দেখতে পাচ্ছেন যে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে তাদের যে কলেজ, সেই কলেজে যে ভাঙচুর হয়েছে, ব্যাপক ভাঙচুর হয়েছে, সেই ভাঙচুর তারা রক্ষার্থে তারা কিন্তু এই মুহূর্তে এই দিকে অবস্থান নিয়েছেন। অন্যদিকে যারা সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল কলেজ সহ অন্যান্য কলেজ যারা রয়েছেন তারা কিন্তু একটু অদূরে অবস্থান করছেন। দুই কলেজের শিক্ষার্থীর মাঝে দফায় দফায় সংঘর্ষ হয়েছে, যদি আইনশৃঙ্খলা বাহিনীর তেমন কোনো ব্যবস্থা নিতে আমরা এখন পর্যন্ত কাউকে দেখিনি। তবে এই মুহূর্তে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে মোল্লা কলেজের যেই বিভিন্ন স্থাপনা ভবন সেগুলোতে কিন্তু ইট পাটকেল ছুড়ে ভাঙচুর করা হয়েছে। পুরো এলাকা জুড়ে কিন্তু রণক্ষেত্র পরিণত হয়েছে। দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু লাঠি সোঁটা নিয়ে এবং ইট পাটকেল নিয়ে তারাও কিন্তু দুই পক্ষে প্রস্তুত রয়েছে। সংঘর্ষ আর দফায় দফায় সংঘর্ষ কিন্তু এখনো চলমান রয়েছে। অনেকটাই রণক্ষেত্র তৈরি হয়েছে রাজধানীর সেই মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। অন্যদিকে উৎসুক জনতার ভিড়ও জমেছে এলাকা জুড়ে, পুরো এলাকা জুড়ে মানুষ উৎসুক জনতার ভিড় রয়েছে সেই সাথে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তেমন কোনো একটি পরিস্থিতি উপস্থিত আমরা কিন্তু এই এলাকা জুড়ে দেখিনি। আমরা যদি আপনার একটু দেখানোর চেষ্টা করি যে এই মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনের যে অবস্থান, যেমনটি দেখতে পাচ্ছেন যে পুরো এলাকা জুড়ে কিন্তু রণক্ষেত্র তৈরি হয়েছে। আমরা জানতে পেরেছি অসংখ্য অগণিত শিক্ষার্থী আজকের এই দুপক্ষের হামলায় আহত হয়েছেন। এখন পর্যন্ত যদিও বলা হচ্ছে যে নিহত হয়েছে, তবে এখন পর্যন্ত আমরা সুনির্দিষ্ট কোনো তথ্য পাইনি। সুনির্দিষ্ট তথ্য না পাওয়ার কারণে আমরা বলতে পারছি না আসলে যে কেউ নিহত হয়েছে কিনা। তবে এই মুহূর্তে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে পুরো এলাকা জুড়ে কিন্তু একটি রণক্ষেত্র তৈরি হয়েছে। দফায় দফায় সংঘর্ষ, শিক্ষার্থীদের মাঝে সংঘর্ষ। মাহবুবুর রহমান মোল্লা কলেজ, অন্যদিকে রয়েছে ঢাকার যে সরকারি 7 কলেজ রয়েছে, ঢাকা সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ এবং অন্যান্য যে 7টি কলেজ রয়েছে ঢাকা কলেজ সহ, সেই 7টি কলেজের শিক্ষার্থীদের মাঝে অন্যদিকে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের মাঝে সেই সংঘর্ষ কিন্তু রূপ নিয়েছে রণক্ষেত্র। আমরা যেমনটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুরো এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে, সেই সাথে আশঙ্কায় কিন্তু বেড়ে চলছে। অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনীর যদি পরিস্থিতি একটু কথা বলি, আমরা কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর যে জোরালো পরিস্থিতি থাকার কথা রয়েছে সেটি কিন্তু একদমই দেখা যায়নি এলাকা জুড়ে। আমরা যেমন চিত্র দেখতে পাচ্ছি। আমরা একটু শিক্ষার্থীদের সাথে কথা বলবো, তাদের সাথে কি ধরনের আজকের এই সংঘর্ষ হয়েছে আমরা একটু তাদের কাছে কথা বলবো। ভাই, একটু আপনার সাথে একটু কথা বলতে চাই, আজকে কি হয়েছিল মোল্লা কলেজের সামনে একটু বলবেন? আজকে ওরা আগে থেকে বলে আসছিল যে ওরা কালকে নাকি 7 কলেজ নিয়ে এসে আমাদের কলেজ উড়াই নিয়ে যাবে। তারা কত বড় সাহস ছিল, একটা ওই জায়গা থেকে আইসা আমাদের কলেজ উড়াই নিয়ে যাওয়ার কথা চিন্তা করে তারা। তারপর তারা আজকে 2-3 হাজার পড়াবেন নিয়ে আসে আমাদের কলেজ অ্যাটাক করছে। আমরা এখন আমাদের কলেজ প্রোটেক্ট করতেছি। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজের উপর যে হামলা হয়েছে সেই হামলার প্রতিরোধ ঠেকাতে, সেই হামলা ঠেকাতে তারাও কিন্তু বদ্ধপরিকর এবং প্রতিরোধ পরিস্থিতিতে রয়েছে। তারাও কিন্তু এগিয়ে যাচ্ছে যে 7 কলেজের যারা শিক্ষার্থী রয়েছেন তারা যে হামলা করেছে সেই হামলার যে প্রতিবাদ এবং সেই হামলার যে প্রতিশোধ সেটি নিতেও কিন্তু মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা প্রস্তুত রয়েছে। আমরা যেমনটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুরো এলাকা জুড়ে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা সেই চিত্রে কিন্তু দেখছি। দর্শক দেখতে পাচ্ছেন যে এদিকে 7 কলেজের শিক্ষার্থীরা, এদিকে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা দফায় দফায় সংঘর্ষে পরিণত হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন দফায় দফায় দুই পক্ষের সংঘর্ষ রণক্ষেত্র পরিণত হয়েছে মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে। যেমনটি দেখছেন এদিকে সরকারি 7 কলেজের শিক্ষার্থীরা, অন্যদিকে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদেরকে ধাওয়া করেছে 7 কলেজের শিক্ষার্থীরা। অন্যদিকে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরাও
ধাওয়া করেছে 7 কলেজের শিক্ষার্থীরা। দফায় দফায় সংঘর্ষ। পুরো এলাকা জুড়ে একটি রক্তাক্ত রণক্ষেত্র তৈরি হয়েছে রাজধানীর মাহবুব রহমান মোল্লা কলেজের সামনে থেকে আপনাদেরকে যুক্ত রেখেছি। যেমনটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঢাকা কলেজ সহ অন্যান্য সরকারি যে 7 কলেজের শিক্ষার্থী রয়েছে, 7 কলেজের শিক্ষার্থী এবং মাহবুব রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের মাঝে সংঘর্ষ। শুধু মাহবুব রহমান মোল্লা কলেজ নয়, আশপাশে যে সকল স্কুল কলেজ রয়েছে সে সকল কলেজের শিক্ষার্থীরাও কিন্তু তাদের সাথে যুক্ত হয়েছে। দেখতে পাচ্ছি রাজধানীর আইডিয়াল কলেজের শিক্ষার্থীরাও রয়েছে এবং অন্যান্য যে সকল বেসরকারি কলেজ রয়েছে সে সকল বেসরকারি কলেজের শিক্ষার্থীরাও কিন্তু এই সংঘর্ষে তাদের সাথে একাত্মতা প্রকাশ করে 7 কলেজের শিক্ষার্থীদের সাথে কিন্তু সংঘর্ষে লড়িয়ে যাচ্ছে। আমরা যেমনটি দেখতে পাচ্ছি একদিকে দুই কলেজের প্রভাব সৃষ্টি করা, অন্যদিকে 2 কলেজের মাঝে অস্তিত্ব রক্ষার যে লড়াই, সে লড়াই কিন্তু তারা করে যাচ্ছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি থাকার কথা, আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করার কথা, আমরা কিন্তু সে আইন শৃঙ্খলা বাহিনীর তেমন একটি প্রভাব কিন্তু আমরা দেখছি না। আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও কিন্তু আমরা তেমন একটি খুব বেশি লক্ষ্য করছি না। সব মিলে এই এলাকা জুড়ে যে একটি সংকট তৈরি হয়েছে, একটি সংঘর্ষের রূপ নিয়েছে, সেটি কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে। দর্শক, আমরা যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রাজধানীর মাহবুব রহমান মোল্লা কলেজের সামনে থেকে আমরা সরাসরি যুক্ত রয়েছি। দর্শক, আপনারা জানেন যে গতকাল সোহরাওয়ার্দী কলেজে মাহবুব রহমান মোল্লা কলেজ শিক্ষার্থী সহ অন্যান্য বেসরকারি কলেজের শিক্ষার্থীরা গতকাল যে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ হয়েছে তারই প্রতিশোধ নিতে এবং তারই জের হিসেবে আজকে সরকারি 7 কলেজের শিক্ষার্থীরা মাহবুব রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের এবং মোল্লা কলেজের উপর হামলা চালায়। পরবর্তীতে তারা প্রতিশোধ নিতে কিন্তু দুপক্ষের মাঝে সংঘর্ষ রূপ নেয়। এক পর্যায়ে সংঘর্ষ কিন্তু দফায় দফায় কয়েক দফায় সংঘর্ষ চলমান রয়েছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সামনে গিয়ে আসলে সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি কী রয়েছে সে বিষয়টি একটু দেখানোর চেষ্টা করছি। তবে আমরা জানতে পেরেছি এই সংঘর্ষে বেশ কিছু শিক্ষার্থী আহত হয়েছেন, তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।